তো এখন আমাদের যেহেতু অনবোর্ডিং বা আমার ব্যবসার বর্তমান যে অবস্থা আছে সেই বিষয়ক এন্ট্রিগুলো দেওয়া শেষ। তো এখন আমরা আমাদের বাকি যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের যদি আপনি অ্যাপে দেখেন, অ্যাপে মেইনলি 8 ধরনের ফাংশন আছে। তো প্রথমেই যে উপরে যে 4 ধরনের ফাংশন বা এখানে যে উপরে 4 ধরনের ফাংশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট। সো আপনি ব্যবসায়ের মালিক বা ওনার হিসাবে এই রিপোর্টগুলো আপনার দেখতে হবে, বা এগুলো দেখলে আপনি ব্যবসার মোটামুটি সামগ্রিক অবস্থা সম্পর্কে একটি ধারণা পাবেন। আর নিচের যে 4টি অপশন আছে, এই যে বিক্রয় ব্যবস্থাপনা, বাকি খরচ ব্যবস্থাপনা, চালান ব্যবস্থাপনা, এখানে এই যে বিক্রয় বা বাকি খরচ এবং চালান এই যে একই জিনিস এখানে। তো এইগুলোর কাজ হচ্ছে আপনার ব্যবসায়ের বিভিন্ন অপারেশনের এন্ট্রিগুলো এখানে দেয়া, যেমন আপনার বিক্রয় ব্যবস্থাপনা পেজে আপনার ডেইলি সেলসের এন্ট্রিগুলো দেওয়া যাবে। বাকিতে হচ্ছে আপনার ড্রাইভারদের নামে যেসব বাকি আছে, কোন কাস্টমার নামে বাকি আছে, এবং বাকির পেমেন্ট, নতুন বাকি ক্রিয়েট করা, এইসব জিনিসগুলো আপনি করতে পারবেন। খরচ ব্যবস্থাপনা পেজে হচ্ছে আমাদের যত ধরনের খরচগুলো হয় ব্যবসায় সবগুলো আপনি ট্র্যাক করতে পারবেন, বাজেট সেট করতে পারবেন। আর চালান ব্যবস্থাপনা পেজের মধ্যে আপনার আমাদের প্ল্যান থেকে যেসব আপনার প্রোডাক্টগুলো আসে ওগুলো কবে আসতেছে, কি প্রাইসে আসতেছে, ওগুলো আহ, কিভাবে আসতেছে, এই প্রসেসগুলো আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন। আহ, ঠিক একইভাবে চালান ব্যবস্থাপনায় আপনার খালি সিলিন্ডার যদি আপনি ক্রয় বিক্রয় করেন ওই সব জিনিসগুলো আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন। তো এবং এই সবগুলো জিনিস আপনার একটার সাথে আরেকটা খুবই কানেক্টেড, এবং আলটিমেটলি আপনার যে একদম সেন্ট্রাল ইনভেন্টরিটা আছে সবগুলো এখান থেকে কানেক্টেড। সো কোনোটাই যদি আপনি এন্ট্রি দেন সাথে সাথে ওটা আপডেট হয়ে যাবে আপনার বর্তমান মজুদের অবস্থা। তো শুরুতে আমরা বিক্রয় ব্যবস্থাপনা পেজে যদি যাই, এখানে আমরা হচ্ছে আমাদের যে ডেইলি সেলসগুলো সেগুলো ইনপুট দিতে পারবো। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এখনো কোনো সেলস এন্ট্রি দেওয়া হয় নাই। তো আমরা এখানে একটা সেলস এন্ট্রি দিতে পারবো, যেমন আমরা একটা বিক্রয় যদি আমরা ক্রিয়েট করতে চাই, উপরের আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের মোটামুটি ইনফরমেশন গুলো চলে আসবে। আপনার শুরুতে একজন চালক নির্বাচিত করতে হবে। তো এখানে দেখেন আমাদের যে চালানের চালক ছিল তাকে কিন্তু এখানে দেখাচ্ছে না, শুধুমাত্র খুচরা চালকদেরই এখানে দেখাবে, যারা খুচরা চালক হিসেবে অ্যাড করেছি। তো আমি ধরলাম অনেক, ওকে সিলেক্ট করলাম। এরপর এখানে অপশনে আমরা কোন পণ্য সে আজকে সেল করেছে ওইটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমরা যেই 4 ধরনের পণ্য অ্যাড করেছিলাম এবং ওগুলোর যে মজুদ আছে সেটা আপনি এখানে রিয়েল টাইমে দেখতে পারবেন। তো এখানে ধরলাম আই গেস 12 লিটারের 200 প্রোডাক্ট আমার ছিল। সো ধরলাম সে আজকে আপনার 20টা প্যাকেজ এবং 20টা রিফিল বিক্রি করেছে। করার পরে তার প্যাকেজ সে বিক্রি করেছে ধরলাম 2400 টাকায়, এবং সে রিফিল বিক্রি করেছে 1350 টাকায়। ওকে। তো এই দুইটা বিক্রি করার পরে আপনার মোটামুটি এখানে একটা সারমর্ম আপনি পেয়ে যাবেন যে আপনার সে মোটামুটি কত টাকার সেল এখানে করেছে। তো এখানে দেখেন একটা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, একটা প্রোডাক্টের ওই প্রোডাক্টের কয়টা রিফিল, কয়টা প্যাকেজ সে সেল করেছে এটা এখানে এন্ট্রি দেওয়া যাচ্ছে। আপনার যদি সে যদি অন্য আরেকটা আপনার প্রোডাক্টও সেল করে, ধরলাম সে এই যে 12 লিটারের সাথে সাথে অন্য একটা প্রোডাক্ট যেমন আই গ্যাস বা যমুনার 35 লিটারেরও কয়েকটা প্রোডাক্ট সে সেল করছে। তো আপনার যমুনা 35 লিটারের প্যাকেজ ধরলাম সেল করেছে সে 5টা 10টা, আর রিফিল সেল করেছে সে 20টা। ওকে। প্যাকেজের দাম ধরলাম আমি 6000, আর রিফিলের দাম ফর এক্সাম্পল ধরলাম 4000। তো এখানে দেখেন আপনার অটোমেটিক্যালি এখানে মোট যে আপনার মূল্য হওয়ার কথা এটা কিন্তু এখানে চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আপনি একটু নিচে যান, তার যে পেমেন্টের ধরন এটা অটোমেটিক্যালি নগদ সিলেক্টেড, সো এটা চেঞ্জ করতে হবে না, এটা এখানে চলে আসছে। এরপরে সে আজকে এই যে সেলগুলো করলো, সে আসলে কত টাকা জমা দিল এটা আপনি এখানে ইনপুট দিতে পারবেন। তো সিস্টেম দেখেন, সিস্টেমে অলরেডি হচ্ছে তার মোট যত বিক্রির যে দাম হওয়ার কথা ওই পুরো দামটাই এখানে দেখাচ্ছে যে সে নগদ জমা দিচ্ছে, তার মানে তার কোনো বাকি নেই। যদি এটা হয়ে থাকে যে সে কোনো বাকি রাখে নাই তাহলে আপনি সেম অ্যামাউন্টটা এন্ট্রি দিয়ে দিতে পারবেন। এবং এখানে চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, যে ধরলেন সে প্রোডাক্ট বিক্রি করেছে, আপনি মোটামুটি মার্কেটে আজকে বিভিন্ন জায়গায় 300 টাকা ডিসকাউন্ট দিলেন, সাথে সাথে দেখেন যে 300 টাকা ডিসকাউন্ট দিলেন, এই যে 2,15,000 থেকে 2,14,000
টাকা তার ডিউ হয়ে গেছে। তো সে ধরলাম এখানে 2,14,000-এর জায়গায় 700-র জায়গায় 2,11,700 সে জমা দিল। সাথে সাথে আপনি দেখতে পাবেন তার হচ্ছে এই যে 3,000 টাকা অলরেডি বাকির খাতায় চলে আসছে। ওকে, তো বাকির খাতায় 3,000 টাকা অলরেডি অ্যাড হয়ে যাবে যদি সে 2,11,000 টাকা জমা দেয়। এটা এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। তো এরপরে সে সিলিন্ডার কয়টা জমা দিল, সো উপরে যদি আমরা যাই, সে হচ্ছে প্যাকেজ বিক্রি করলো 12 লিটারের আপনার 20টা, আবার হচ্ছে রিফিলও 20টা, আবার 35 লিটারের রিফিল বিক্রি করলো 20টা। তো যে রিফিলগুলো সে বিক্রি করছে এগুলোর কিন্তু খালি সিলিন্ডার আসার কথা। তো ওই খালি সিলিন্ডার সে আসলে কয়টা আনছে সেটা হচ্ছে এখানে আপনি লিখতে পারবেন। যে যেহেতু সে আপনার 12 লিটারের 20টা রিফিল বিক্রি করেছে, তো তার 20টা খালি সিলিন্ডার আসার কথা, সেটাই দেখাচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ 20। ধরলাম সে এখানে 18টা সিলিন্ডার আনছে, দুইটা তার বাকি। আর 35 লিটারসে ধরলাম সে আপনার 20টার জায়গায় আপনার 15টা এনেছে, আর 5টা সে বাকি রেখেছে। এখানে কিন্তু আপনার দেখেন একটা সতর্কবাণী চলে আসছে যে প্রথমে তো আপনার টাকার সতর্কবাণীটা এসেছেই, এখন বর্তমানে যে তার নতুন যে সিলিন্ডার বাকি অ্যাড হবে এটাও নিচে চলে আসছে। তো এই ইনফরমেশনগুলো সব আপনার দেয়া শেষ। এবার আমরা এই যে তৈরীকরণ বিক্রয়তে ক্লিক করব। এটা করলে আমাদের যেটা হবে যে আপনার যে এই যে বাকির যে আপনার যে টোটাল সেলসের রেকর্ড, বাকির রেকর্ড, এবং আপনার যে মোটামুটি পণ্য মজুদের যে রেকর্ড, সব রেকর্ডগুলো এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো এখানে দেখেন তার মোটামুটি আজকে যে সেলসের রিপোর্টটা এখানে দেখাচ্ছে, সে আজকে 30টা প্যাকেজ বিক্রি করেছে, দুই সাইজ মিলে। রিফিল বিক্রি করেছে 40টা, এবং হচ্ছে তার আপনার মোট কত টাকার পণ্য ছিল, আপনি কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন, তারপর আপনার আহ, আপনার সে আসলে জমা দিয়েছে কত সেটাও আপনি দেখতে পারবেন। 2,11,700 টাকা সে জমা দিয়েছে। এখন তার টোটাল তার বাকির হিসাবটা আমরা এখন কোথায় দেখব? তো বাকির হিসাবটা দেখার জন্য আমরা যদি এখানে আপনি এই যে বাকি পেজে যান, বাকি পেজে গেলে এখানে দেখেন আগে আমাদের আপনার যেই এন্ট্রিগুলো ছিল সেগুলো এখন মোটামুটি আপডেট হবে। এখানে এই যে পূর্ণ গণনা বাকিতে একবার ক্লিক করে নেবেন যদি আপডেট না হয় ভ্যালুগুলো। সো এখানে আসেন, এখানে আসলে দেখাচ্ছে দেখেন তার আগে বাকি ছিল 3,000। আজকে ওই যে আমাদের একটু আগে দেখাচ্ছিল যে নগদ 3,000 বাকি একটা আপনার সে করেছে, তো ওইটা এখানে অ্যাড হয়ে গেছে। সো 3,000 আর 3,000 তার 6,000 টাকা বাকি, এবং টোটাল তার 6,000 বাকি, আর এই যে রফিকের আগে থেকে 5,000 টাকা বাকি ছিল, এই দুইটা মিলে এখানে এই যে 11,000 টাকা বাকি দেখাচ্ছে। এখন এখানে দেখেন এই যে অটোমেটিক্যালি আমরা যেহেতু এখানে কাস্টমারের নাম দিইনি, তো এখানে একটা অটোমেটিক্যালি ওয়াক ইন কাস্টমার একটা নাম চলে আসছে। আপনি চাইলে এই এন্ট্রিটা ডিলিট করে আপনার কাস্টমারের নাম আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এমন হতে পারে সে 3,000 টাকা একজন কাস্টমারের কাছে বাকি দিয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি 3,000 টাকা এখানে এটা এডিট করে কাস্টমারের নামটা বসিয়ে দিলেই হবে। কিন্তু সে যদি একাধিক কাস্টমারের কাছে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি এই এন্ট্রিটা ডিলিট করে প্রত্যেকটা কাস্টমারের নামটা আপনার ম্যানেজার এখানে অ্যাড করে দিতে পারবে। তো অ্যাড করে দিলে এখানে হচ্ছে আপনার এই যে নগদ অমিলের যেই ওয়ার্নিং গুলো আছে এগুলো চলে যাবে। তো এখানে ওয়ার্নিংটা এখনো দেখাচ্ছে, কারণ দেখেন এখানে 3,000 টাকা বাকি হিসাবে এখন পর্যন্ত এই ব্রেকডাউনে আছে, কিন্তু এখানে আপনার টোটাল বাকি দেখাচ্ছে তার 6,000 টাকা। তো এখানে আরো 3,000 টাকা কার কাছে বাকি আছে এই হিসাবটা আপনার ম্যানেজারের এখানে অ্যাড করতে হবে, না হলে আপনার এই ওয়ার্নিংটা এখানে দেখাতে থাকবে। একইভাবে আপনি যদি সিলিন্ডার বাকিতে চান, সিলিন্ডার বাকিটাও দেখেন আপনার মোটামুটি আপডেট হয়ে গেছে। সে আগে তার বাকি ছিল আপনার, আমরা যখন অনবোর্ডিং এর সময় এন্ট্রি দিয়েছিলাম 25টা এবং 30টা, আর তার 35 লিটারের সিলিন্ডার ছিল 25টা বাকি, 12 লিটারের সিলিন্ডার ছিল 30টা বাকি। এখন সে 35 লিটার আরো 5টা দিয়েছে, তো এই দেখেন এখানে টোটাল হয়ে গেছে 30টা, এবং সে 12 লিটারের আরো দুইটা দিয়েছে একটু আগে যে সেলসে। তো এখানে 12 লিটারের টোটাল বাকি হয়ে গেছে তার 32টা, এবং তার টোটাল বাকি হচ্ছে 62টা সিলিন্ডার। এখানে টোটাল হিসাবটা এখানে চলে আসছে। তো একইভাবে আপনি এখানে মোটামুটি যখনই সে কখনো কোনো সেলস করবে, সেল করার পরে যদি সে কোনো বাকি থাকে সিলিন্ডার বা টাকা, এই যে উপরের এই লাইনে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এবং আপনার ম্যানেজারের দায়িত্ব হচ্ছে তার এই যে উপরে যে হিসাব, এই হিসাবের সাথে নিচের এখানে এই যে
এই যোগ চিহ্নতে গিয়ে আপনার গ্রাহকের নাম, নগদ বাকি নাকি সিলিন্ডার বাকি, সিলিন্ডার বাকি হলে কোন সাইজের সিলিন্ডার বাকি, এই ইনফরমেশনগুলো সে এন্ট্রি দিবে, যাতে উপরের যে ভ্যালু আছে এটার সাথে আপনার নিচের এই ডিটেলসটা মিলে যায়। ওকে, তো উপরের এই ভ্যালুটার হচ্ছে আপনার আপনার ম্যানেজার বা কেউ এটা কন্ট্রোল করতে পারবে না, সেলসের উপর অটোমেটিক্যালি অ্যামাউন্টটা জেনারেট হয়ে যাবে, এবং এটা হচ্ছে আপনি চাইলে ডিলিট করতে পারবেন না। তো আপনি যেটা করতে পারবেন বা আপনার ম্যানেজার যেটা করতে পারবে, এখানে যে আপনার গ্রাহকের হিসাবগুলো আছে, কোন গ্রাহকের নামে কত টাকা, কোন গ্রাহকের নামে কয়টা সিলিন্ডার কোন সাইজের আছে, এন্ট্রিগুলো আপনি অ্যাড করে দুইটা সমান হয়ে গেলে এখানে ওয়ার্নিংগুলো চলে যাবে। আর এখানে যে বাকির হিসাবটা আছে, তো এই বাকির হিসাবটা আপনার আহ, যখন কেউ পেমেন্ট করবে এটা অটোমেটিক্যালি কমে যাবে। তো পেমেন্টগুলো আপনি কিভাবে এন্ট্রি দিবেন? তো পেমেন্ট এন্ট্রি দেওয়ার জন্য এই যে আপনার ধরলাম এই যে এখানে যে কাস্টমারের নাম 3,000 টাকা বাকি আছে, তো এখানে আপনি পরিশোধে ক্লিক করবেন। পরিশোধে ক্লিক করার পর সে কত টাকা পেমেন্ট করলো, 3,000 যদি না করে তাহলে ধরলাম সে 1,000 করলো, যত টাকায় পেমেন্ট করুক এটা ক্লিক করে পেমেন্ট রেকর্ড করুন ক্লিক করে দেবেন। তো পেমেন্ট রেকর্ড করুন ক্লিক করলে এই দেখেন আমাদের নতুন একটা আপডেটেড চলে আসছে যে আগে বাকি ছিল 11,000, 1,000 টাকা পরিশোধ করায় আপনার অনেকের বাকি কমে 5,000 হয়ে গেছে, কাস্টমারেরও বাকি কমে গেছে। আমাদের মানে সব জায়গায় আপনার অটো জিনিসটা আপডেট হয়ে যাবে। সেম ভাবে হচ্ছে আপনার সিলিন্ডারের ক্ষেত্রেও, সিলিন্ডার হচ্ছে আপনার যে কাস্টমারের নামে যত টাকা এই যে বাকি সিলিন্ডার ছিল, আপনি ফেরতে ক্লিক করে কয়টা সিলিন্ডার ফেরত দিছে অ্যামাউন্টটা দিয়ে ফেরত যখন রেকর্ড করবেন অটোমেটিক্যালি ওই বাকির অ্যামাউন্টটা এখান থেকে কমে যাবে, পুরো সিস্টেমের সব জায়গা থেকে কমে যাবে। মানে সব জায়গায় কানেক্টেড, এক জায়গায় যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন সব জায়গায় ওটার চেঞ্জটা আপনি দেখতে পাবেন। তো এখানে আমরা যেই একটু আগে এই যে পরিশোধটা আপনার আমরা করলাম, তো এই পরিশোধটা যেহেতু করেছি তার মানে হচ্ছে এই টাকাটা আমার বিজনেসে ডিপোজিট হয়েছে। তো এই জিনিসটা আমি কোথায় দেখতে পাবো? এই জিনিসটা দেখতে পাবো আমরা এই যে দৈনিক বিক্রয় রিপোর্ট, আপনি যদি এই পেজে যান, দৈনিক বিক্রয় রিপোর্টে গেলে এখানে এই যে দৈনিক জমা এবং খরচ আপনি এখানে দেখতে পাবেন, এই যে চালক অনুযায়ী নগদ জমা। তো এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে আগে এখানে এই যে 2,11,000 টাকা বাকি ছিল, প্লাস সে যে আপনার বাকিটা পরিশোধ করেছে এটার কারণে হচ্ছে আরো 1,000 টাকা হচ্ছে এখানে অ্যাড হয়েছে, যে টোটাল মানে অনেক কর্তৃক টোটাল যে আজকে পেমেন্ট 2,12,000, এই টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। সো আপনি জমার এখানে দেখতে পাবেন। একইভাবে আজকে আপনার যেসব খরচ আছে সেই খরচগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো সেই নেক্সট স্টেপটা আমি এখন আপনাদেরকে দেখাবো।